আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, ভালো আছেন আপনি? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। কালকেই চলে গেছে ভাই, ক্লাস হচ্ছে তো। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার স্ক্রিনটা কি শেয়ার করব? জি দেন, শেয়ার দেন। ভাই এখান থেকে অ্যাক্সেসটা নিতে পারতেছি না। জি। এই পেজের অ্যাক্সেসটা মানে অন্যটাই নিতে পারতেছি না। আচ্ছা, এখন দেন তো দেখি। এখন তো এখান থেকে দেখা যাইতেছে না কি। এখন অ্যাক্সেস দেন। এখানে অন্যরকম অপশন আসে। হুম, এখন কি করব? ফরাদ ভাই যেভাবে দেখাইছে ওইভাবে আপনি অ্যাক্সেস দেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। এখানে তো এখানে এরকম অপশন ছিল না। ফেসবুক লিংক দেন, ওখানে ফেসবুক লিংক দেন, কপি করে আনি দেন, তাই হবো। ফেসবুক লিংক দেন। না না, ফেসবুক লিঙ্ক এখানে দিলে হবে না। আচ্ছা দেন, হ্যাঁ, যে মেল বসে গেছে। তারপর এখন এখানে দুইটা অপশন আসছে। প্রথমবার দেখাইছিল ওখানে শুধু নেক্সট আপনি দিলেই হয়েছে। ক্লাসে যেভাবে দেখছেন সেইভাবে করেন, নেক্সটে দেন। যেখানে ভুল হবে এখন নেক্সট সঠিকভাবে দেন, করেন। নেক্সট দেন। নেক্সট নেক্সট তো দিলেই হবে। নিতেছে না এখান থেকে। এখান থেকে একটা আগে ই করতে বলতেছে। নেক্সট বাটনে ক্লিক করেন। এখন এখান থেকে মাউস ছেড়ে দেন। আচ্ছা, এখান থেকে এবার ফুল অ্যাক্সেস দিতে হবে। এই যে ফুল অ্যাক্সেস এখান থেকে দিলাম। দেওয়ার পর হচ্ছে এই যে অ্যাডভান্স, এখানে একটা বাটন, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। করে এখানে এই যে ম্যানেজ বাটনটা অন করে দেবেন, দিয়ে নেক্সট। এরপর হচ্ছে যদি বিজনেস ম্যানেজারের পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল এগুলো থাকে, এগুলো সিলেক্ট করতে বলবে। আপনি যেটা যেটার অ্যাক্সেস দিবেন সেগুলো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে সেগুলোর ফুল কন্ট্রোল, এই যে পেজের ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল দেওয়ার পর নেক্সট। এরপর আবারও সেন্ড ইনভাইট। এখন এই যে মেইলে অ্যাক্সেস চলে গেছে।
ওই মেইলটা চেক করেন, দেখবেন যে অ্যাক্সেস চলে গেছে। চলে আসছে। জি ভাই, আসছে। এরপর বলেন। ভাই আমি স্ক্রিনটা শেয়ার দিতে পারি? জি দেন। ভাই এখানে যে স্যার দেখাচ্ছে ভিউয়ার্স, আমরা যে এডস ক্যাম্পেইন করি নাই তার জন্য কি দেখতে পারি নাই, এটা বললাম। ভাই জি। এই যে আমরা যে স্যার দেখাইছিলাম এখানে অ্যাডস ক্যাম্পেইন করছে, নো ওগুলো কত ডলার কাটছে, এটা কি আমরা কি দেখতে পারবো না? হ্যাঁ, দেখতে পারবেন। এটা দেখার আগে আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে। ক্যাম্পেইন রান করার জন্য ক্রিয়েট বাটনে ক্লিক করে ক্যাম্পেইন গুলো সেট আপ করতে হবে। যখন আপনি পাবলিশ করবেন, ওই কস্টিং কত খরচ হবে, রেজাল্ট কেমন পাবেন, এগুলো সব দেখতে পাবেন। এটা ক্যাম্পেইন রান করার পর। ঠিক আছে ভাই। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই। আমি এইখানে এটা দিলে এই লেখাটা কেন আসে? এই যে মেইলে অলরেডি ইনভাইট দিয়েছেন, অলরেডি দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কি করার আছে আমার? হ্যাঁ, যেটা অ্যাক্সেস দিছেন সেই হ্যাঁ, অ্যাক্সেসটা আগে রিমুভ করেন, করে আবার নতুন করে অ্যাক্সেস দিতে পারবেন। মাউস অ্যাপ্রুভ দেন। হ্যাঁ দিয়েছি। এই যে, এই যে মেইলের মাধ্যমেই হচ্ছে তৈরি করা। এই যে হুম, মেইল আবার কেমনে অ্যাক্সেস দিবেন? আচ্ছা, তাহলে অন্য অন্য জিমেল একটা দিয়ে দিতে জিমেইল হবে। লাগবে, অন্য একটা ফেসবুকে অ্যাক্সেস দিতে পারবেন। অ্যাক্সেস দেওয়ার নিয়ম হচ্ছে আপনার একটা জিমেইল, আপনার একটা ফেসবুক। এখন আপনি যাকে অ্যাক্সেস দিবেন অবশ্যই সেই ফেসবুক আলাদা হতে হবে, সেই জিমেইলটা আলাদা হতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। ভাইয়া, হ্যালো। জি ভাইয়া। একটা ফেসবুক পেজ কয়টা বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকতে পারে? একটাই? হ্যাঁ, একটা ফেসবুক পেজ একটা বিজনেস ম্যানেজারের। আচ্ছা, আমার একটা পেজে দেখাইতেছে 10 দিন পরে আবার চেষ্টা করতে। এটা কিসের জন্য? কি বলছে? মানে 10 দিন পরে আবার চেষ্টা করার জন্য এরকম একটা কিছু দেখলাম।
স্ক্রিন শেয়ার দেন তো। আমি তো একটু পরে ফোনে অ্যাড হয়েছি। এরপর বলেন। ফরিদ ভাইয়া, জি ভাইয়া। ভাই একটা ভিডিও এসিও করার পরে ইনসাইডে 100 স্কোর উঠছে, কিন্তু আউটসাইডে মাত্র 47 দেখাচ্ছে। মানে যে কিওয়ার্ড গুলো আমি ব্যবহার করছি ওগুলা শো করতেছে না, কারণ কি ভাইয়া? ওই অন্যগুলাই ঠিক ভিডিওটা আছে। রিসেট করেন, রিসেট বলতে যা আছে সব ডিলিট করে দিয়ে আবার নতুন করে করেন। মানে ওই ইয়া টাইটেল ডেসক্রিপশন সব সহ। টাইটেল লাগবে না, ডিসক্রিপশন সহ সমস্ত কিছু, শুধু টাইটেলটা ছাড়া। টাইটেল করলে একদম এলোমেলো হয়ে যাবে। ফরাদ ভাই তুমি বলছে আপডেট হবে, কিন্তু 2 দিন হয়ে গেছে এখনো আপডেট হয়নি। অধিকাংশ সময়ে খুব কম সময়ে আপডেট হয়, তারপরও যখন হবে না তখন এই কাজটা করবেন। ডিসক্রিপশন আর টেক্সট মানে কপি করে আবার নতুন করে বসাই দেবো। হ্যাঁ, নতুন করে বসাই দিবেন। ওই যে ভাই $30 কাজটাই প্রায় শেষ হয়ে আসছে, আর মনে হয় 2 দিন বা 3 দিন লাগতে পারে। ঠিক আছে, ওইভাবে কাজ করেন। সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টকে হ্যাপি করার জন্য। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য যা করা লাগে করবেন। তো আমি খুব মারাত্মক একটা পজিশনে পড়ছিলাম কালকে। আমি যে ক্লায়েন্টের কাজটা করি, ওর আগেও একটা মানে মার্কেটার ছিল, এসিও করছে, কিন্তু ওর এসিও স্কোর তেমন একটা ওঠে নাই। 60, 65, সর্বোচ্চ 70 ওঠে নাই। কিন্তু আমার বেশিরভাগই 100-তে 100 ওঠে, মানে সর্বোচ্চ দুইটা একটা একটু কম ওঠে, এছাড়া সবগুলো 100-তে 100 ওঠে। ওই জন্য কি করছে, ওর আগেরটাকে বাদ দিয়ে দিছে। দুইটা একসাথে ছিলাম, হ্যাঁ, স্যাটিসফাই করতে না পারলে এটা 100% হবে। ও আগেরটাকে বাদ দিয়ে দিছে, বাদ দেওয়ার আপনি পরে স্যাটিসফাই, শোনেন, কোনো ক্লায়েন্ট কারোর সঙ্গে সম্পর্ক গভীর নিয়ে যায় না ততক্ষণই গভীরতা থাকবে বা আপনার সঙ্গে সম্পর্ক বিল্ড করবে যতক্ষণ আপনি তাকে কাজের মাধ্যমে স্যাটিসফাই করার চেষ্টা করবেন। আমি এটাই আপনি ভাবতেছি। তখন স্যাটিসফাই করবেন। তারপর ভাই ওর আগের মার্কেটারটা ওকে আবার গতকালকে নক দিছে আর ওইটা আবার আমাকে পাঠাইছে। হুম। পাঠায় বলতেছে, ও আমাকে বলতেছে ইসি স্কোর 100 ওঠা ভালো না, তাহলে ভিডিওতে ভিউ বেশি হয় না, এটা কি সত্যি নাকি? না। তারপর আমি ওরে বুঝিয়ে বলে দিছি যে ওর কাজটা ফ্রি হওয়ার জন্য তোমার কাছে এরকম উল্টাপাল্টা বলতেছে। তারপরে আমি বলে দিলাম যে তুমি যদি চাও ওকে কাজ দিতে পারো, আমার অনেক কাজের প্রেশার আছে, তুমি চাইলে আমি জুমের মাধ্যমে তোমাকে ভিডিওতে দেখাতে পারবো। আমার কাছে তো অলরেডি অনেকগুলো অ্যাক্সেস আছেই, 5টা চ্যানেলের অ্যাক্সেস আছে, আরো কাজ চলতেছে তো। ও পরে ওকে বলছেন না, আমি চাই তুমি কাজ করো, আমি ওকে দিয়ে কাজ করাতে আগ্রহী না। আস্তে আস্তে দেখবেন আরো অনেক কিছুই পাবেন, শুধু ধৈর্য এর ধরে আগে ভাই আমার এই আর কন্টিনিউ এইভাবে টেকনিক্যাল কাজ। তো আমি আগে জানতাম, আমার আগে একটা ক্লায়েন্ট চলে গেছে এই কারণে। মানে ও পেমেন্ট করবে ঠিক এই মুহূর্তে, মানে ওর আগের একটা মার্কেটার ছিল, ও অফার করছে, মানে এটা কি সত্যি কিনা ভাই, আমাকে মনে হয় পরীক্ষা করছিল। আমি বলছি তোমার আগের মার্কেটারকে বাদ দিয়ে দাও। এই জন্য ও আমাকে বাদ দিয়ে দিছিল। এই জন্য এই পরবর্তীতে যখন এই পজিশনে পড়লাম, এখন মানে আমি এইভাবে বলছি, এই কারণে এটা টিকছে আর কি। ওইটা ওইটা বলতে হয় না, ওটা অটোমেটিক হয়ে যায়। ওটা কোনো ক্লায়েন্টকে বলতে হয় না। আমি এটা ভুল করেছিলাম আগের টাইগারের সাথে, মানে $250 ছিল এটা প্রথম আর কি। ও পেমেন্ট করবে, আমাকে বলতেছে তোমার পেপাল দাও, আমি পেমেন্ট করে দিই। আর তখনই আমাকে জিজ্ঞেস করছে কই আমার আগের একটা মার্কেটার আছে, ও আমার কাছে বলতেছে আমাকে আরো কম রেটে কাজ করে দিতে পারবে। আমি বলছি ওকে রিমুভ করে দাও, ওকে লাগবে না। ভাই ও আমাকে আর রিপ্লাই তেমন একটা করেই নাই। ও মনে হয় আমার পরীক্ষা করেছিল আগের ক্লায়েন্টে। হুম। এরকম হবেই, এটা মাত্র শুরু, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। ক্লায়েন্ট আসবে যাবে, এখন তো বুঝতে আমি তো পারছি। এখন ভাই মেসেজ করি না, কারণ এই যে 3 টাকা চলতেছে তো।
কিছু হোক সময় না পাই না হোক, তেমন অন্তত একটা। এখন কিন্তু এইটা বুঝতে পারছেন যে ক্লায়েন্টের অভাব নাই। অনেক ক্লায়েন্ট আছে ভাই, অনেক ক্লায়েন্ট। শুধু কিন্তু বিশ্বস্ততা ধরে সোহাগ রাখতে পারলেই ক্লায়েন্টের অভাব হবে না। সোহাগ ভাই জি। সোহাগ ভাই কোন দেশের কাজ করতেছেন? জি, আপনি কোন দেশের কাজ করতেছেন? কোন দেশের এসিওর ক্লায়েন্টের কাজ কাজ? করতেছে, ইউটিউব এসিও। হ্যাঁ হ্যাঁ, কোন দেশের ক্লায়েন্ট? আমার কাছে আরো অনেকগুলা অ্যাক্সেস নিতে পারতাম, কিন্তু আমি তো প্রেশারের কারণে, বেশি প্রেশার হয়ে যাবে এই কারণে নেই না। ভাই আমি স্ক্রিনটা শেয়ার করছিলাম। জি বলেন। এই যে একটা পেজ অ্যাক্সেস দেওয়ার পরে যে এরকম দেখাইতেছে। পেজ অ্যাড করতে পারছেন না? না আমি দুইটা পেজ, একটা পেজ আগে একটাতে দেওয়া ছিল, তো এখন আরেকটা পেজ দিতে চাইতেছি, এটাতে এই লেখাটা আসছে। এখন দেন তো। সিকিউরিটি প্রোটেকশন। আপনি কি এই পেজের অ্যাডমিন? অ্যাডমিনেই। মানে পেজটা কি আপনার ফেসবুক থেকে তৈরি হয়েছে? না না না, আরেকটা অ্যাকাউন্ট থেকে নিয়ে আসছি। সেটার ফুল অ্যাক্সেস আপনাকে দেওয়া হয় নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি নতুন করে এখান থেকে একটা খুলে ফেলি। হ্যাঁ, নতুন করে একটা খোলেন। কাজ শিখছেন, এখন সেকেন্ডে সেকেন্ডে একটা করে পেজ করলেন, কোনো ভয় করবেন না, ভয়কেই জয় করবেন। জি ভাই। এরপর বলেন। এরপর বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমরা যদি বাংলাদেশ থেকে বাইরের কোনো কান্ট্রিতে সার্ভিস সেল করার জন্য অ্যাড রান করি, হ্যাঁ, ঠিক আছে তাহলে তোমাদের কথা বলি না, একটু তাহলে মাইক্রোফোনটা একটু কাছাকাছি নিয়ে কথা বলেন। ভাইয়া আমরা যদি বাংলাদেশ থেকে বাইরের কোনো কান্ট্রিতে জি, সার্ভিস চেঞ্জ করার জন্য অ্যাড রান করি, তাহলে আমাদের কস্ট এবং রেজাল্ট কেমন আসতে পারে? এটার জন্য কস্টিং একটু বেশি হয়, বাট রেজাল্ট আসবে। মানে কি কস্ট কাজের জন্য, কি পারপাসে করবেন সেটা আগে বুঝতে হবে। কাজ হচ্ছে আমাদের এজেন্সি আর কি, এজেন্সির সার্ভিস সেল করার জন্য। হ্যালো হ্যাঁ, করতে পারবেন। ভাই, কস্টটা কেমন আসতে পারে? এটা নির্দিষ্ট না, বিজনেসের উপর ভিত্তি, কি বিজনেস, টার্গেটিং অডিয়েন্স কারা হবে, এগুলোর উপর ভিত্তি করবে। সেটা তো বুঝছি, মানে একটা আইডিয়া দেন, মানে কেমন হতে পারে? না, এটা নির্দিষ্ট কোনো আইডিয়া হবে না, আপনি কাজ শিখতেছেন না, কিছুদিন পর আপনিও বিষয়টা বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে। সাপোজ আপনার হচ্ছে ক্লোথিং নিয়ে প্রোডাক্ট, হ্যাঁ, দেখা যায় আপনার টার্গেটিং, অডিয়েন্স টার্গেটিং, লোকেশন টার্গেটিং সবকিছু ঠিক হলে দেখা যায় $3 একটা করে সেলস পাইতে পারেন, আবার $20 একটা করে পাইতে পারেন। এটা আপনার কাজের উপর ভিত্তি করে, এটা হ্যাঁ। নির্দিষ্ট কখনোই হবে না। আর এমনি তো বাংলাদেশ থেকে বাইরের কোনো কান্ট্রিতে অ্যাড রান করা যাবে? হ্যাঁ, 100% যাবে।
এটার জন্য কোন এক্সটেনশন জানি ইউজ করা হয়? জি, এটার জন্য কি একটা এক্সটেনশন ইউজ করা হয় না? না। আপনি কত নাম্বার ব্যাচে? আমি 15। 15 নম্বর। জি। কৌতূহলগুলো কেটে যাবে, আপাতত ক্লাসগুলো করেন। এখন এগুলোর মধ্যে কোনো এক্সটেনশন নাই, এগুলো ডিরেক্ট হচ্ছে ক্যাম্পেইন রান করবেন। কোন দেশে দেখাবেন এরকম লোকেশন টার্গেটিং করতে হবে, লোকেশন গুলো সিলেক্ট করে দিতে হবে। যে মানে ফেসবুককে বলতে হবে যে তুমি এই লোকেশন গুলোতে, যেমন ইউএসএ 3টা সিটি, অ্যালাস্কা, টেক্সাস, তারপর হচ্ছে ধরেন অন্য একটা সিটি, এরকম 3-4টা সিটিতে তুমি দেখাও। আপনি বললেন যে তুমি হচ্ছে 18 থেকে 22 বছর পর্যন্ত যাদের বয়স তাদেরকে দেখাও। আপনি বললেন যে যারা বেশি ভ্রমণ করতে ইন্টারেস্ট, মানে সবসময় ট্যুর ট্রাভেল করে করে তাদেরকে তুমি দেখাও। তখন ফেসবুক কি করবে, আপনি যেভাবে বলতেছেন সেই রকম অডিয়েন্সের কাছে আপনার একটা পৌঁছে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝছি। তাহলে এটার রেজাল্ট নির্ভর করে হচ্ছে আপনার মানে সার্ভিসের উপরে, যে আপনার সার্ভিসটা কি কিরকম অথবা প্রোডাক্টটার কোয়ালিটি কিরকম, এগুলোর উপরে নাকি? জি, জি। আচ্ছা ভাইয়া, বাংলাদেশে যদি কোনো ইয়ার জন্য, তুমি কথা বলিও না এখানে নিস্তা। সরি স্যার, সরি। হ্যালো ভাইয়া, জি। আমি যদি মানে সর্বনিম্ন অ্যাড রান কত টাকা দিয়ে করা যায়? সর্বনিম্ন $3। $3। আর বাংলাদেশি টাকা হচ্ছে 123 টাকা নাকি? ডলার প্রতি 100, মানে 20 টাকা করে কাটে। তো সেই হিসাবে $3 হলে 350 টাকার মতো পড়ে। আচ্ছা, যদি আমি 10 দিনের জন্য ক্যাম্পেইনটা রান করতে চাই, তাহলে কি আমার এ মানে এটার উপর ক্যালকুলেট করে কি যত টাকা আসে তত টাকা কাটবে, নাকি আমার না, যে এখানে কম বেশি হতে পারে। না, মানে আপনাকে বুঝাতে চাচ্ছি যে আমি যদি একদিনে, ওই যে ফরাদ স্যার বললো যে একদিনে 123 টাকা করে মানে ক্যাম্পেইন রান করতে পারবো, অ্যাড রান। জি, হ্যাঁ, তা আমি বলতেছি আর কি যে আমি যদি 10 দিনের জন্য করি, তাহলে পার ডে 123 টাকা করে কি কাটবে? জি। পার ডে যদি আপনার বাজেট যদি $1 হয় দৈনিক, বুঝেন, তাহলে $1 কত, 100 সাপোজ 23 টাকাই ধরেন। তো 123 টাকা দিন যদি হয় তাহলে 10 দিনে কত হবে? ওটা ক্যালকুলেট করে হবে? হ্যাঁ, নাকি আমি এইভাবেই হবে। জি, নাকি আমি ধরেন 1,000 টাকার ক্যাম্পেইন রান করব 10 দিনের জন্য, তাহলে ফেসবুক ওই অনুযায়ী মানে আমাকে একটা রেজাল্ট দিবে, অথবা এই 10 দিনের মধ্যে এই বাজেটের মধ্যে একটা চলবে, এরকম কি হবে? হ্যালো। আপাতত হ্যাঁ, এইভাবেই হবে। আপাতত ক্লাসগুলো করেন, এই সংশয়গুলো কেটে যাবে। হ্যাঁ, আমি স্যারের আগের ভিডিওগুলো দেখছি, যার জন্য মানে এখন স্যার যে বিষয়ে ক্লাস করাচ্ছে মোটামুটি এই বিষয়ের উপর আমার ধারণা আছে, এই কারণে আপনাকে প্রশ্ন করতেছি আর কি। হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। শুনতে পাচ্ছেন না আমাকে? যে এতক্ষণ শোনা যায় নাই। হ্যালো। জি, তাহলে হচ্ছে কি আমার মানে আমি যদি দুষ্টুমি করতেছো কেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এরপর বলেন। হ্যালো ফরিদুল ভাই, ভাইয়া, ওই ল্যাপটপ থেকে পেজ ক্রিয়েট করে ধরছিলাম, হয় নাই, পরে ফোন থেকে ক্রিয়েট করছি, আপনার অ্যাপস থেকে হয়েছে। তবে ওই লঘু যখন এড করছি একটা ইংলিশে লিখা বসে, এখন ওই লিখাটা না আমি ডিলিট করে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার দেন। এই যে দেখেন ভাই, লোগোর উপরে যে লেখা আছে একটা,
ইন 2025 আই এম গোয়িং টু, এই যে লেখাটা সরাইতে পারিনি। এটা এখন কি কি হচ্ছে? মানে এই লেখাটা না ভাই সরাইতে পারতাছি না এই জায়গা থেকে, এই যে লোগো থেকে সরাইতে পারতেছি না। মানে এই লোগোর জন্য উপরে, লোগোর উপরে যেটা জি জি, এই যে দেখেন ইন নতুন আপডেট, 2025। এটা ভাইয়া ওটা ওটা সরবে না, ওটা নতুন আপডেট। ওখান থেকে আপনি কিছু টেক্সট লিখে রাখতে পারবেন। মানে আচ্ছা, এটা যেরকম এরকম। ফেসবুক পোস্ট হয় না, হ্যাঁ। এরকম ওখানেও কিছু টাইপিং করে শেয়ার করতে পারেন। আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড থাকবে তারা সবাই দেখতে পাবে। এটা ফেসবুকের আবার নতুন। আবার এই যে নিচে এগুলা কিন্তু গানের, এই যেগুলা, এই যে দেখছেন এই যেগুলা হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনি চাইলে ওই পোস্টার সময় ওই যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন, এই জন্য ওইটা দেওয়া। কেমন না আসলে করার কিছু সরানো যায়। ফেসবুক যেটা বোঝে। এখানে কিভাবে লিখবো, কারণ এটার উপরে তো মনে করেন এই লেখাটা ডিলেটও করা যায় না, আবার নতুন লেখা এড যে করবো এটাও তো করা যায় না। লিখতে চাচ্ছেন কোথায়? আচ্ছা দেখি লেখা যায় কিনা। ও হ্যাঁ, যাবে, লেখা যাবে। এখানে তো 100% দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি না, এটা থাকবেই। হ্যাঁ, এটা থাকবে। আগে কিন্তু ছিল না, হঠাৎ আজকে পেজ ক্রিয়েট করলাম আমি, কইটি কি আসলে, আগে তো ছিল না এমন। ঠিক আছে, স্ক্রিনটা অফ করে দেন ভাই, স্ক্রিন অফ করে দেন, অফ করে দেন। এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া আমার একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট ছিল বুঝছেন। জি। তো এটার অ্যাপসটা মানে ডিলেট হয়ে গেছে, এখন আমি ওখানে কোনোভাবেই ঢুকতে পারছি না। ভেরিফাই চাচ্ছে আর কি, ভেরিফিকেশন যে ইয়েটা আর কি। এখন আমি, আমার স্মার্ট কার্ড নাই। স্মার্ট কার্ড বলতে আমি অনলাইন থেকে একটা নিয়েছি আর কি, এখন ওটা দিয়ে কি ভেরিফাই করা যাবে? হ্যালো, ভাইয়া একটু আরেকবার বলেন। আমার একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট ছিল আর কি। হ্যাঁ, তো ওটার অ্যাপসটা ডিলিট হয়ে গেছে আর কি। অ্যাপস ডিলিট হওয়ার ফলে এখন আমি লিঙ্কডিন অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। ওই যে ভেরিফাই চাচ্ছে আর কি। এখন আমার তো পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো কিছুই নাই। এখন স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ড বলতে অনলাইন থেকে যেটা নিছি আর কি ওটা আছে, এখন ওটা দিয়ে কি অনলাইন, ভেরিফাই করা যাবে? অনলাইন শুধু অনলাইন না, যদি আপনি হচ্ছে স্মার্ট কার্ড রিয়েলটাই থাকে তাও হবে না। কেননা ওখানে লিঙ্কডিন এ হচ্ছে স্মার্ট কার্ডের মানে এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সাপোর্টেড না, শুধু পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে। না, প্রথমে তো আমি খুলছি আর আমার কিছুই লাগে নাই, এমনি আমি লগ ইন প্রথমে করতে পারছি। ক্রিয়েট করতে কিছু লাগবে না, ও সামান্য কিছু 19-20 হয়ে গেলে ও ভেরিফাই যাবে। হ্যাঁ, এখন ডিলিট হয়ে যাওয়ার পরে এখন আমি এখন ঢুকতে পারছি না, এখন ভেরিফাই চাচ্ছে। তাই হলো। এখন নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে নাকি? হ্যালো, হ্যাঁ, আর একটা অ্যাকাউন্ট খোলেন। এখন ওই অ্যাকাউন্টটা কি এমনি ধরেন ইয়ে ছাড়া, আইডি কার্ড, এনআইডি কার্ড ছাড়া করা যাবে? না, ওই ফ্রিতে যে কয়দিন চালাইতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাই? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। এই আমার একটা ইউটিউবের গিগ করছি, মনে করেন 2 দিন হইব ভাই, বুঝছেন? জি। আমার ইউটিউবের একটা গিগ করছি, হ্যাঁ। 2 দিনে আপনার 112টা ইমপ্রেশন হয়েছে, 5টা ক্লিক হয়েছে। এখন ভাই ইয়ার গিয়া মানে থাম্বনেলে মানে ইমেজে গিয়ে একটা সংখ্যা ভুল হয়েছে, এখন কি চেঞ্জ করবো না গিগে কেটে? কি ভুল হয়েছে বলেন আগে। মানে টাইটেলটা লিখতে গিয়া TITL হইতো না, আমি EL দিয়ে লাইছি। টাইটেলে, হ্যাঁ, টাইটেলে হাত দেওয়া মানে যাবে না। ইমেজে লিখতে গিয়া TITL লিখলাম, লিখে লাইছি দিয়ে লাইছি EL ইমেজটার মধ্যে, কিন্তু করা ক্লিক হয়েছে ওই 5টা 2 দিন। টাইটেলে হাত দেওয়া যাবে না ভাইয়া। মানে ইমেজের মাঝে ভুলটা হয়েছে, আহ, 5টা ক্লিক হয়েছে 2 দিন কাটছিল, আমি অনেক কি করবো? মানে আপনার গিগের টাইটেলে ভুল হয়েছে।
না টাইটেল না ভাই, ইমেজটা আছে না ভাই? হ্যাঁ মানে এসইও করার সময় টাইটেলে ভুল হয়েছে। না না না, ইমেজটা ভাই বানাই না ভাই, ইমেজটা বানাই না গিগের, হ্যাঁ ইমেজটার মধ্যে লেখা বলছে ভাই। আপনি স্ক্রিন শেয়ার দেন তো, আমি একটু দেখবো, আপনার কথা বুঝতে পারছি না। আমি তো ল্যাপটপে না, আমি বাইরে আছি ভাই। আর ভাই উনি আমরা বলতেছে উনি যে ব্যানার দিছে না ওই ব্যানারে লেখা ভুল করছে। ও আচ্ছা, লেখা একটা ব্যানারটা ডিলিট চেঞ্জ করে। করে ফেলেন, আর সমস্যা হবে না। এই ব্যানারটা চেঞ্জ করবেন, করার আগে হচ্ছে ব্যানারটা ফুল এসইও করে নেবেন। এসি করে ভাইয়া, এসি করছি, এখন কি এটা আবার দেখি ভাই? করবেন, আবার ব্যানারটা সংশোধন করে আবার নতুন করে এসইও করবেন। আচ্ছা, এসি করার পরে ভাই কোনো সমস্যা হবে ভাই? না সমস্যা হবে না, সেকেন্ড টাইম আর এডিট করেন না। আর দেখছি না, যে 5টা ক্লিক এই বছর 2 দিনে 4টি করে, কিন্তু এখানে 112টা, দেখি কি অবস্থা হয়। ভাই কেমন আছেন? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি ইউটিউব নিয়ে একটা কাজ করতেছি। আমি যদি এক ভিডিও 2টা চ্যানেলে ছাড়ি, মানে একজনের চ্যানেলই, মানে হয়েছে কি একটা পুরাতন ইউটিউব চ্যানেল, এটা আপনার কন্টিনিউ ভিডিও ছাড়া হচ্ছে, এসইও করা হচ্ছে, আর আপনার শর্ট ভিডিওর জন্য মানে ইমপ্রেশন খুব কম দিচ্ছে। তো একটা ভিডিও থেকে দেখলাম যে আপনার যদি ইউটিউব চ্যানেলটা 2-3 বছর আগের হয় বা 2-4-6 মাস পরে থাকে, ওইটা নাকি নেক্সট টাইম ইমপ্রেশন দিতে মানে নতুন চ্যানেলের মতো ইমপ্রেশন দেয় না। তো এখন নতুন আমি চ্যানেল ইমপ্রেশন দেয় না বললেও ভুল হবে, আবার দেয় বললেও ভুল হবে। নতুন চ্যানেলগুলো গ্রো হয় খুব স্লো ভাবে, খুবই স্লো ভাবে। মানে আমি যেটা কাজ করি, এটা যখন আপনার নতুনের সময় ভিডিও ছাড়তাম তখন আপনার 1.5K এরকম 2.5K পর্যন্ত আপনার ভিউ হয়েছে। এখন মনে করেন 2-4-500 ভিউ হয়, লাইকও মোটামুটি, খুব যে বেশি তা নাই, কিন্তু আপনার সাবস্ক্রিপশন আসতেছে না। এই জন্য আমি কি এই নতুন কোন চ্যানেল খুলে ট্রাই করব? করতে পারেন, বাট যে পুরো যেটা এর আগে করছেন, করে কাজ করতেছেন ওইটাই ট্রাই করেন, ওইটাই দাঁড় হয়ে যাবে। এই ফ্রিজ তো সবসময় মানে একদম লাগাতার থাকে না। এটা কিছুদিন ফ্রিজ হয়ে থাকার পর আবার গ্রো হওয়া শুরু করে। যখন গ্রো হবে কন্টিনিউ আপনি ভিডিও ছাড়েন, আবার গ্রো হওয়া শুরু হবে, যখন শুরু হবে তখন আর থামবে না। ও, তার মানে আমার নতুন না দিয়ে এইটাই, মানে এটা হলো 450 এই আছে, কাস্টমাইজ করা উত্তম হবে। এটা হলো 450 সাবস্ক্রাইবার আছে, এই জন্য ভাবছিলাম যে এইটাই কাজ করলে কাজটা একটু আগাই থাকে। কিন্তু এইটা আসলে ভিউ আসতেছে কম, আবার আপনার সাবস্ক্রাইবারও আসতেছে না। এটাতেই সার- কন্টিনিউ কাজ করেন, এটাই দেখবেন একটা সময় এমন ভাবে গ্রো হবে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে নতুনটা আর কি ভুল সিদ্ধান্ত হবে। হ্যাঁ, ওকে ভাই, ধন্যবাদ। এরপর বলেন। ভাইয়া, চ্যানেলে যে ভিডিও গুলা আপলোড করা হয় এটা কি মানে ভিডিও গুলা কি সংরক্ষণ করে রাখা উচিত? কোনো সময় কি কাজে লাগে মনিটাইজেশনের ক্ষেত্রে? বুঝি নাই আপু, আরেকবার বলেন। ইউটিউব চ্যানেলে যে আমরা ভিডিও গুলা আপলোড করি, ওই ভিডিও গুলাকে আলাদা করে সংরক্ষণ করে রাখা উচিত? মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কি কোনো সময় দরকার হয়? না, এই ভিডিওগুলো আর প্রয়োজন হবে না। আচ্ছা আচ্ছা, কারণ এতগুলা ভিডিও তো সংরক্ষণ করাও সমস্যা, এটার জন্য। আচ্ছা ভাইয়া, একটা সাজেশন শুনি। এই আপনার মাইক্রোফোনের মধ্যে মানে অল্প দামের মধ্যে কি কোনো সাজেস্ট করতে পারবেন? এই যে বয়া টয়া জাতীয়। পিসির জন্য? পিসি না আসলে, মানে ফোনের জন্য আর কি, মানে ভিডিও করার জন্য। একটা বয়ার নিছি আপনার এই কি দারাজ থেকে 500 টাকা পড়ছে, বাট ওইভাবে সাউন্ড রেকর্ড হচ্ছে না, স্লো আসে খুব সাউন্ড। মানে আপনি ফোন এবং পিসি দুইটাতেই মানে কথা বলার জন্য, তাই তো? কথা বলা বা ইয়ার রেকর্ড করার জন্য, ভয়েস রেকর্ড করার জন্য। তা আমি আমি হচ্ছে একটা নিছি, মোটামুটি ভালো আবার ভালো না, তবে 4-এর নিচে, 4,000-এর নিচে আসলে ওই মান ভালো না ভাই। আমি নিজেও একটা নিছি 5,500 টাকা দিয়ে, তারপর স্যাটিসফাই না। আচ্ছা আচ্ছা। মানে আমার মানে এখন কথা শুনতেছেন না, হ্যাঁ এটা হ্যাঁ, মোটামুটি ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আরো এর থেকেও ভালো হয়। এটা কি ওই যে তারবিহীনটাই
মানে বেশি আর ভালো এটা হবে না? তারবিহীন নিলে আরো প্রাইস বেশি পড়বে এবং ওই রকম মান আসলে হবে না। ওই যে আপনার একটা আছে কি কি যেন রাইটস না কি, ওদের 30,000 টাকা দাম, প্রচুর দাম। অত দামি না, মানে 5-6 এর মধ্যে নিলেই একদম সুন্দর হয়ে যাবে। আচ্ছা। ফজলুল ভাইয়া, কি ভাইয়া? আমার ফাইবারের গিগে 3টা ক্লিক আসছে। দেখ, মাশাআল্লাহ। মানে আউট অফ মার্কেট প্লেসে খাচ্ছেন, এটা দিয়ে আগে শুরু করেন, আবার মার্কেট প্লেসে খাচ্ছেন। না ভাই, ওটা তো ক্লিক আসছে, আমি কিছু করতেছি না। এই যে কয়েকদিন ক্রিয়েট করলাম না, হ্যাঁ, ও এটা তো বেশি দিন হয়ও নি। অল্প কয়েকদিন হয়েছে, মনে হয় 1 মাসও হয়নি, আরো কম হয়েছে। ভাই এটা কিন্তু কঠিন ভাবে এসিও করছি আমি, 1 মাস ধরে এসিও করার পরে আপলোড করছি। আরে 1 মাসে কয়টা ক্লিক হয়েছে? এসিওর 1 মাস লাগে হয়নি, এখনো 3টা ক্লিক আসছে। আমার ভাই 2 দিন গিগ করছি, 5টা হয়েছে। জি, 2 দিন গিগ করছি, 5টা ক্লিক হয়েছে। 2 দিনে? হ্যাঁ, কালকে হয়েছে 4টা। তো আপনার আরো ভালো আসছে। আমি মনে করেন আমি গিগ আরো আগে ছাড়ছিলাম 2-3 মাস আগে। ওই আচ্ছা, দেখ মনে আপনারা হয় অনলাইনে কেনাকাটা করেন তো নাকি মাঝে মধ্যে? ঠিক আছিল, এটাইতে দেখছি। জি ভাই। যারা অনলাইনে কেনাকাটা করেন, মানে সবাইকেই বলি যে আমার জন্য দোয়া করেন যেন এই বিজনেসটা দাঁড় করাতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা অনলাইনে কেনাকাটা করেন, কিছুদিনের মধ্যে আমার অ্যাপস হচ্ছে, সবাই ইনস্টল করবেন ভাইয়া লিঙ্কটা দিয়েন। চেষ্টা করে। আপাতত ওয়েবসাইটের লিংক দিচ্ছি, ওটার প্রসেসিং কিসের হচ্ছে। বিজনেস আপনার? ভাই কিসের একটু বলেন? ইনশাল্লাহ ভালো একটা বিশ্বস্তের প্ল্যাটফর্ম তৈরি করছি অলরেডি, বিশ্বস্তটাও রাখার চেষ্টা করব। বিজনেসটা কিসে বলেন তুই আমাদেরকে। বিজনেসটা হচ্ছে দারাজ, দারাজ করিম। দারাজকে একটু টক্কর দিছি, দারাজের মতো একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি। বাহ, এগিয়ে যান ভাই। তার মানে ভাই সবকিছু পাওয়া যাবে আপনার কাছে না ভাই? ইনশাল্লাহ। এখানে মাল্টি ভেন্ডর তো, শুধু আমার নিজস্ব প্রোডাক্টে না, সবার প্রোডাক্ট থাকবে এখানে। দেখা যায় আপনি বিজনেস করতেছেন, আপনার প্রোডাক্ট আপনার কাছে আছে, সেই প্রোডাক্ট গুলো এই সাইটের মাধ্যমেও সেল হবে, মানে একদম দারাজ যেরকম আর কি। আরে ভালোই ভাই, আমার দরকার বলে তো আপনি আছেন, আপনার কাছ থেকে নেওয়া ভাই। টেলিগ্রামে দিচ্ছেন ভাই লিঙ্কটা? জি জি জি। এই যে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। মানে আমার লাভ নয়, মানে আমি লাভের আশা করি না। আমার কাছে কথা, আমার এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে বাংলাদেশের মধ্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করব, কিন্তু এটা সময় আসলে, একলা মানুষ তো অনেক কিছুই করি, মানে ওইভাবে কুলাই উঠতে পারি না। তো এইবার একটু ভালো মতো লাগছি, মানে আমার লাভের পিছনে ছুটছি না, আমি বিজনেসটা দাঁড় করাবো এবং প্রতিটা কাস্টমারের ট্রাস্টটা যেন রাখতে পারি, যেন অন্তত বিশ্বাস করে চোখ বন্ধ করে যে ওই জায়গায় অর্ডার করলে আমার কোনো সমস্যা নাই, এমন একটা বিশ্বাস তৈরি করবো ইনশাল্লাহ। মার্কেটিং শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। শহীদুল ভাই, জি ভাইয়া। প্রাইস দেই না ভাই গিকের মাঝে। হুম। কোন ভাই, মানে আমরা গিগের প্রাইস দেই না ভাই। গিগের প্রাইস প্রাইস গিগের সাইজ? প্রাইস প্রাইস মানে গিগের প্রাইস দেই না আমরা। হ্যাঁ, ওইখানে ভাই কিছু অপশন আছে ভাই, পেজ চ্যানেল রেগুলেশন কেওয়ার্ড। কথাগুলো মানে অর্ধেক বুঝতে পারি, অর্ধেক ভেঙে ভেঙে যায়। আচ্ছা, ওনার কথা অন্য কেউ বুঝতে পারেন? না, বেঁধে বেঁধে আস। একটু বেজে যাচ্ছে। নেটের সমস্যা না, মোবাইলের সমস্যা। অ্যাপ ছাড়া বিজনেস ইয়া বলে। আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার দিই।
জি দেন। আমি তো এইখানে পাঠাইছি, কিন্তু আমি যে ইনভাইটটা করবো, অ্যাকসেপ্ট করবো, সেটা করতে পারতেছি না। আচ্ছা, আপনি এইখান থেকে অ্যাক্সেস দিছেন এই যে মেইলে, তাই না? এই যে হ্যাঁ, মেইলটা কোথায় লগ উপরেরটা। ইন করা আছে? এটা এখানে লগ ইন করা আছে, এই জায়গায়। আচ্ছা, এখন আপনি যে মেইলটা ওপেন করেন, সে এই ব্রাউজ জিমেইলের এটাই পারতেছি না স্যার। যে মেইলটা ওপেন করেন আগে, নতুন ট্যাব নেন, মাউস অ্যাপ্রুভ দেন। এই যে দেখেন ইনভাইট চলে আসছে। আপনি তো ট্রাই করেননি, এখন আমাকে বলেন এই ফেসবুক আর যেটা থেকে অ্যাক্সেস দিচ্ছেন দুইটা ফেসবুক কি সেম? না, দুইটা আলাদা। তাহলে হবে, এখান থেকে লগ ইন এন্ড অ্যাক্সেস ইনভাইট। এখানে আপনার নাম দেন। হ্যাঁ ভাইয়া, দিছি। পাসওয়ার্ড দেন। সুলতানা রলি আপু, কি অবস্থা আপনার? আচ্ছা, এই যে অ্যাকসেপ্ট হয়ে গেল, আপনি যে বললেন অ্যাকসেপ্ট হচ্ছে না, আপনি তো ট্রাই করেননি। আমি তো জিমেলটাই ঢুকতে পারতেছিলাম না তখন। ও আচ্ছা, জসিমউদ্দিন ভাইয়া নাই? এই যে এটা বিজনেস ম্যানেজার ছিল না? হ্যাঁ। হ্যাঁ, এটা চলে আসছে অ্যাক্সেস। এই যে এই বিষয়গুলোর অ্যাক্সেস চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এরপর ভাইয়া, বলেন। ভাইয়া আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। জি। ভাইয়া, আমি যদি ধরেন 5,000 টাকা দিয়ে একটা অ্যাড রান করলাম, সেটা 10 দিনের যে রেজাল্ট নিয়ে আসবে, 3 দিনও কি 3 দিনের জন্য যদি করি, ওই রেজাল্টটা কি নিয়ে আসবে? বাজেট তখন বাড়াতে হবে। বাজেট বাড়াতে হবে মানে? মানে হচ্ছে কি এই মানে টাকার 10 মধ্যে? দিনে যে রেজাল্টটা নিয়ে আসবেন সেই রেজাল্ট যদি 3 দিনে নিয়ে আসতে চান, অবশ্যই বাজেট বাড়াতে হবে। মানে দৈনিক যে বাজেটটা থাকবে এটা বাড়াতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো 3 দিনে 5,000 টাকা অ্যাড চলবে, তাহলে তো বাজেট বেশি হবে। আর ওটা হচ্ছে মানে যে রেজাল্টটা নিয়ে আসবে, 10 দিনও কি ওই একই রেজাল্ট নিয়ে আসবে? না, কম বেশি হবেই, এটা আপনার টার্গেটিং এর উপর। তবে মানে 10 দিনে যেটা আসার কথা ছিল, হ্যাঁ। সাপোজ 10,000 টাকা দিয়ে আপনি ক্যাম্পেইন রান করছেন 10 দিনের জন্য, যে রেজাল্টটা আসছে সেই আপনি 10,000 টাকায় দিচ্ছেন 3 দিনের জন্য, সেম রেজাল্টে হুম। আসবে, একটু হয়তো বা 19 আর 20 হতে পারে। হ্যাঁ স্যার, ভাইয়া এটাই বুঝাতে চাচ্ছি আর কি।
আমি জানি বাট শিওর হয়ে নিলাম আর কি আপনার কাছ থেকে। রবির ভাই, রবির ভাই, হ্যাঁ বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন না? হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছে, একটু কথা আছে আপনার সাথে। এই দুইজন ছিলেন, তাদের মন নাকি কল দিতেন, বুঝছেন, কল দিতেন। ক্লাস শেষ হলে আপনাকে কল দেবো। মাইক্রোফোনের কাছাকাছি নেন। ভাই ক্লাস শেষ হলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ কল দিব। আপনি বলছেন ওই কল দিতেন একটা ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কল দিন। ঠিক আছে, ক্লাস শেষ হলে আমি কল দিতে। আচ্ছা, হ্যালো ভাইয়া, ভাইয়া বলেন। এই যে ফেসবুকের যে ডিফল্ট অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, এটা কিসের কাজে আসে? আমাদের তো বিজনেস ম্যানেজারের একটা অ্যাড অ্যাকাউন্ট, তারপরে ফেসবুকের ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট এটা ফেসবুক দিয়ে দিছে, এটার কারণ হচ্ছে যদি কেউ এই অনেক ঝামেলা বিজনেস ম্যানেজার সেটআপ মেটআপ এগুলো যদি করতে না পারে, মানে শর্টকাট একটু ছোটখাটো বিজনেসের জন্য রান করতে চাচ্ছে, তাকে আলাদা করে অ্যাড অ্যাকাউন্টের ক্রিয়েট করা ঝামেলাটা ফেসবুক রাখে নাই। ফেসবুক বলছে যে তুমি কিছু কিছু ভিডিও রিকমেন্ডেড করা আছে, যে তুমি এগুলো দেখে দেখে নিজে নিজেই করো। বোঝেন না? আচ্ছা, টাকা ইনকাম করার জন্য একটা ফোন দিয়ে রেখে রাখছে। তাহলে আমি যদি চাই তাহলে আমি ফেসবুক ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট থেকেও আমি রান করতে পারবো। হ্যাঁ অবশ্যই পারবে। আচ্ছা। মানে কিন্তু অপর বিজনেস দিক দিয়ে ম্যানেজার আবার অ্যাকাউন্ট এটা থেকে আমাদের জন্য ভালো হয়েছে। ভালো কেমনে হয়েছে যে তুমি একটু করো একাই একাই করে একটু ধরা খাও, তারপর আমার কাছে আসবা। তো তুমি যদি ধরা না খাও আমার কাছে আসবা কেমনে? তো এক হিসেবে ফেসবুক এটা করছে, ভালোই হয়েছে, খারাপ নয়। ভাই গুগল টেন যে একটা আছে, সাইড আছে ভাই, জানেন ভাই? জি। আপনার গুগল টেন, গুগল গুগল টেন সাইড আছে গুগল পে। গুগল টেন। হ্যাঁ, আপনার কথাগুলো বুঝতে পারছি না, আপনি কমেন্টে লেখেন তো। গুগল টেন্স, টেন টেন টেন। সাইটটা সম্বন্ধে ভাই মানে কোনো আইডিয়া আছে আপনার? আমি একজনের কাছে একটা কথা শুনছি আর কি, ইউটিউবে অনেক ক্লায়েন্ট পাওয়া যায় বলে আচ্ছা ওইখান উনি থেকে। কি বলতেছে কেউ একজন আমাকে বলেন তো, আমার শুনতে খুব কষ্ট হচ্ছে। গুগল টেন্ডের কথা বলছে উনি, ভাইয়া। গুগল টেম আবার কি? গুগল টেন এই সাইটটা থেকে নাকি ইউটিউবের অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। এরকম মানে অনেক সাইট আছে ভাই, মানে আপনি যে সাইটের কথা বলতেছেন জানি না ওটা কেমন, তবে এরকম অনেক সাইট আছে, একটু গুগলে খোঁজাখুঁজি করলেই পাবেন। এখান থেকে বলে একজন মানে ক্লায়েন্ট হ্যান্ডলিং মানে মানে ভালো টাকা ইনকাম করে শুধু ওইখান থেকে আর কি। আমি বলছি তারা মানে দিতে চায় না, এটা দেওয়া যাবে না, মানে আরেকজন কাছে শুনতে চাই। ঠিক আছে আপনাদের। এরপর বলেন।
তা আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।